নিসান নামের এই মেয়েটি আজ প্রথম দিন চাকরিতে জয়েন করেছে। আর প্রথম দিনে সে এক ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হয়। সে এমনই একটি ট্রেনে যাত্রা করে যে ট্রেনটি গত 15 বছর আগে এক ভয়ঙ্কর দুর্ঘটনার শিকার হয়। আর ওই দুর্ঘটনার পর থেকে কিছু যাত্রী 15 বছর ধরে ওই ট্রেনে বসে আছে, কিন্তু তারা নিজেরাও জানে না যে তাদের ট্রেন 15 বছর ধরে চলছে। তারা ভাবে ট্রেনটি হয়তো মাত্র 10 মিনিট ধরে চলেছে। এই অদ্ভুত আর ভুতুড়ে ট্রেনের গল্পে যাওয়ার আগে নিসানের ছোট্টবেলার একটা ঘটনায় একটুখানি আলোকপাত করতে হবে। ছোট্ট শিশু নিসানের আজকে জন্মদিন, আর তাই সে তার বাবার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে, কারণ বাবা এসে তাকে সারপ্রাইজ গিফট দিবে। তবে নির্দিষ্ট সময় পার হওয়ার পরেও তার বাবা না আসায় সে তার পাশে শুয়ে থাকা দাদিকে ডাক দেয়, কিন্তু সে দেখে তার দাদি টিভি দেখতে দেখতে মারা গিয়েছে। কারণ নিসানের বাবা ওই ট্রেনের কন্ট্রাক্টর ছিল, আর ওই ট্রেনটি আজকে একটি মারাত্মক দুর্ঘটনার কবলে পড়েছে। ওই অ্যাক্সিডেন্টে নিসানের বাবা সহ ট্রেনে থাকা আরো 250 জন যাত্রী মারা গিয়েছে। আর টেলিভিশনে এই নিউজ দেখে নিসানের দাদি হার্ট অ্যাটাক করে মারা গিয়েছে। অবুঝ বাচ্চা মেয়েটি তখনও বুঝতে পারে না যে তার বাবা আর কখনোই ঘরে ফিরবে না। ওই দুর্ঘটনার পর প্রায় 15 বছর পার হয়ে গিয়েছে। নিসান অনেক বড় হয়েছে, আর সে এখন একটি ট্রেনের স্টুয়ার্ড হিসেবে চাকরি পেয়েছে। অনেক মানুষ এখনো সেই 15 বছর আগে ট্রেন দুর্ঘটনার জন্য নিসানের বাবাকে দোষ দেয়, কারণ নিসানের বাবা ওই ট্রেনের কন্ট্রাক্টর ছিল। তবে নিসান এসব কথায় একেবারেই কান দেয় না, সে শুধু তার দায়িত্ব পালনের চেষ্টা করে। তো যাই হোক, নিসান যে ট্রেনে দায়িত্ব পালন করছিল ওই ট্রেন আজকে রাত 11:50-এর সময় সিওল থেকে ইওসো স্টেশনের উদ্দেশ্যে যাত্রা করবে। অনেকেই ওই ট্রেনে যাওয়ার জন্য টিকিট কেটেছে। তাদের মধ্যে ছিল 2জন কাপল যারা হানিমুনের জন্য ট্রেনে ভ্রমণ করছে, আর ছিল 4 জনের একটি গ্রুপ যারা ভূত প্রেত নিয়ে রিসার্চ করে, এবং আরও ছিল 2জন স্কুল ড্রেস পরিহিত মেয়ে যারা স্কুল পালে ঘুরতে বেরিয়েছে। তো নির্দিষ্ট সময় ট্রেন স্টেশন থেকে ছেড়ে যায়, কিন্তু ট্রেন ছেড়ে যাওয়ার পরেই সেখানে আরও একটি কাপল আসে, আর তারা ট্রেন মিস করে খুব দুশ্চিন্তায় পড়ে যায়। তবে আশ্চর্যজনকভাবে ঠিক 12টার সময় সেখানে আরও একটি ট্রেন এসে হাজির হয়, আর তারা দুজনে ওই ট্রেনটিতে উঠে পড়ে। প্রথম ট্রেন অর্থাৎ নিসান যে ট্রেনে ছিল, ওই ট্রেনের ক্যাপ্টেন মিস্টার পার্ট সবাইকে উদ্দেশ্য করে অ্যানাউন্স করে যে এই ট্রেনটি আজকেই শেষবারের মতো চলছে, কারণ ট্রেনটি ছিল অনেক পুরাতন, আর ট্রেনে বেশ কয়েকটি বগি সেই 15 বছর আগে দুর্ঘটনা কবলিত ট্রেন থেকে এনে জোড়া লাগানো হয়েছে, যার কারণে অনেকেই ট্রেনটিকে ভুতুড়ে ট্রেনও বলে। তাই এই ট্রেনের জায়গায় আজকের পর থেকে নতুন একটি ট্রেন চলাচল করবে। তো নিসান প্রতিদিনের মতো একটি খাবারের ট্রলি নিয়ে হাঁটছিল, আর তখন সেই স্কুল পড়ুয়া মেয়ে দুটির সাথে তার ধাক্কা লাগে, আর তারা নিসানের ট্রলি থেকে চকলেট চুরি করে নেয়। তবে নিসান তা বুঝতে পেরেও তাদেরকে কিছুই বলে না। এরপর সে নিজেও দাঁড়িয়ে থেকে চকলেট খেতে থাকে, কিন্তু তখনই তার কাছে ওই ট্রেনের কন্ট্রাক্টর আসে আর বলে আজ এই ট্রেনের সাথে সাথে ট্রেনের ক্যাপ্টেন মিস্টার পার্কেরও রিটায়ার্ড হবে, তাই আজকে তারা পার্কের ফেয়ারওয়েল সেলিব্রেট করবে। এরপর তারা সবাই সেই